আমরা যেটা গঠন করেছি এটা হচ্ছে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। ঠিক আছে, 8 তারিখে সাংবিধানিক প্রতিবিপ্লবের ফলে যে সরকার গঠিত হয়েছে এটা একদিকে আইনের দিক থেকে অবৈধ, কিন্তু এর টিকে আছে যেহেতু সেনাবাহিনী তাকে সমর্থন করছে। এই সমর্থন যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আপনাকে কিছু বিপদ আপনাদেরকে খেয়াল করতে হবে। এটা এখনো টিকে আছে, যেটা ভালো, ঠিক আছে, টিকে আছে। ফলে এই সরকারের দ্বারা যে নতুন ভাবে গঠন করতে হবে এটা আমি বলিনি, কিন্তু আমি যেটা বলছি যে যতক্ষণ পর্যন্ত আপনি নতুন রাষ্ট্র গঠন করতে না পারছেন, জনগণের অধিকারকে অস্বীকার করছেন, বারবারই এই ইস্যুটা ফিরে আসবে। আমি না থাকলে আমার পরে একজন আসবে, বারবারই আসবে, কারণ এটাই হচ্ছে ইতিহাসের প্রকৃতি। আপনি এটাকে এড়িয়ে কিছু করতে পারবেন। ফলে এই সরকার দেখেন, যখনই জনগণ বুঝতে পেরেছে যে এই সরকার তাদের অভিপ্রায় বা ইচ্ছাকে ধারণ করে না, তখন এটা গণবিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এটা আমরা খুব সহজে চিহ্নিত করতে পারি। ফলে আমার যে ভীতি, আমার দিক থেকে বলে ভীতি বলবো না, শব্দটা আশঙ্কা, সেটা হচ্ছে যে এই সরকার এখন নিজেই যে ফাঁদে নিজেকে ফেলেছে, এই ফাঁদ থেকে উদ্ধার পাওয়ার খুব সম্ভাবনা খুব কম। উপায় তো এই যে উপায়, এই যে আলোচনা করছেন, এটাই উপায়। কারণ আমি এরকম আলোচনা যখন এর আগে করেছিলাম, তখনও কিন্তু সকলে বলেছিল যে ফরাদ ভাই কি যে বলে, গণ অভ্যুত্থান বাংলাদেশে, এটা কি হবে? অসম্ভব, খালি স্বপ্ন দেখে, বহু কথাবার্তা বলা হয়েছে। তো তাহলে আমি মনে করি বাংলাদেশে যে বুদ্ধিবৃত্তি বিপ্লবটা ঘটেছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা বুদ্ধিবৃত্তি বিপ্লবটা ঘটেছে। তরুণদের, ছোট হতে পারে তারা, তাদের একটা বৈপ্লবিক চিন্তা এসে গেছে। এটা তো ছড়াবে, এটা আপনি কি করে আপনি ঠেকাবেন? ঠিক তেমনি যদি আপনি স্বাধীনতা যুদ্ধের কথা বলেন, পার্মানেন্ট সেটেলমেন্ট যখন হয়েছে, তখন এই যে যখন সিরাজ আলম খানের কথা বললাম, তিনি তো 16-17-18 বছর বয়স থেকে বলছে যে আমার নেতা হলো সুভাষচন্দ্র বসু, আমি বাংলাদেশ স্বাধীন করব। ও তো করে ফেলছে, তখন তো বলে দিন। তাহলে সবসময় মনে রাখবেন, এই যে কল্পনা এবং বুদ্ধিবৃত্তিক চর্চা, এটা কিন্তু রাজনৈতিক চর্চারে ভাই। এটাই আমাদের সমাজের মারাত্মক অভাব। তারা মনে করে যে রাস্তায় লাফালাফি করলে রাজনীতি হয়। রাস্তায় লাফালাফি আমি পক্ষে, খারাপভাবে নেবেন না, রাস্তায় আন্দোলন আমি পক্ষে। এটা রাজনৈতিক গুণগত কোনো রূপান্তর করতে পারে না, যদি না তার আগে একটা বুদ্ধিবৃত্তিক এবং গুণগত রূপান্তর সমাজের তৈরি না হয়। সমাজ ততটুকুই অর্জন করতে পারে যতটুকু সে চিন্তা করতে পারে এবং যতটুকু সে স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে পার্টটা ফ্রয়েড আমাদের বলেছেন, আর চিন্তা করতে পারার পার্টটা কার্ল মার্কস এবং লেনিন আমাদের শিখিয়েছেন। চিন্তা করতে পারলে সমাজ বদলানো যায়। ফলে আমাদের আজকের এই সভার মূল যেই বার্তা, সেটা হচ্ছে চিন্তা করতে শিখেন, এবং যতই আমরা চিন্তা করতে শিখব এবং আমাদের যে বিভিন্ন রাজনৈতিক বর্গগুলো সম্পর্কে স্পষ্ট হব, তখন আমরা পাশের লোকটাকে বলবো, আরো 10টা লোকটাকে বলবো, ধীরে ধীরে একটা নতুন গণ অভ্যুত্থানে হোক বা গণ অভ্যুত্থান না হোক, বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার একটা প্রক্রিয়া, সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া, সাংস্কৃতিক প্রক্রিয়া অবশ্যই শুরু হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত। এবং আমি ঠিক যেমন করে 2023 সালে বলেছিলাম গণ অভ্যুত্থান হবে, এখনো আপনাদেরকে ফর রেকর্ড বলতে পারি যে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, কারণ তারা একটা বুঝে গিয়েছে ক্ষমতা কে জিনিস এবং রাষ্ট্র কে নিয়ে, অভিজ্ঞতা তারা বুঝবে। আমার মতো হয়তো পড়ে এটাকে মেলাতে পারবে না, দরকার নয় তার হয়তো, সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে বুঝবে যে অবশ্যই সে নতুন করে রাষ্ট্রকে গঠন করতে। আমি এভাবে বলে আসি, মানে আমি এই সরকার, আপনার সঙ্গে একমত আমি যে এই সরকারের দ্বারা এর নতুন করে রাষ্ট্র গঠন সম্ভব না। অফকোর্স ইউ আর রাইট, অ্যাবসলিউটলি।